মহাসপ্তমীর আড্ডা কিন্তু চলছে। আড্ডা থেমে থাকবে না, কারণ এরপর পুজো আছে। আমরা পুজোও দেখবো, আমরা খাওয়া দাওয়া, জামা কাপড়, প্রেম সমস্ত কিছু নিয়ে আড্ডা দিচ্ছি। কিন্তু এই মুহূর্তে একটা বিশেষ মুহূর্ত, বিকজ এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এই রায়বাড়ির 4 কন্যাকে একসঙ্গে। আমরা সকালেও একেবারে নারী বাহিনীকে দেখেছিলাম একসঙ্গে, সকলের সঙ্গে আড্ডা দিয়েছি, কিন্তু এরা সকলেই এই বাড়ির কন্যা। এদের সঙ্গে একটু আড্ডা দেবো। প্রথমে সবার সঙ্গে একটু পরিচয় করে নেব। আপনাদের নামগুলো? আমি সরিতা দে। আপনি এই বাড়িতেই থাকার? এই বাড়ির মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে বরানগরে। আপনি? আমি শুক্লা বড়াল। হ্যাঁ, আমি এ বাড়ির মেয়ে, এখন পুজোর জন্য এই বাড়িতে এসেছি। আচ্ছা, আপনি এখন থাকেন কোথায়? আমি বউবাজারে থাকি। সামনেই থাকেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম শুভ্রা রায়। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন? আমি আপাতত এখানে আছি, আমার ফ্ল্যাট হচ্ছে বাগুইহাটিতে। আচ্ছা, আমি মৌসুমী বড়াল, আমি থাকি হচ্ছে বউবাজারে, প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। অনেকেই কাছাকাছির মধ্যেই থাকেন, মানে কলকাতাতেই থাকেন। এরা সকলেই বাড়ির মেয়ে, এবং এই বাড়ির যে পুজো, সেটার বিষয়ে কিছু ছোট ছোট জিনিস এদের কাছ থেকে আমি জেনে নেব। কারণ আমি অনেক ছেলেদের কাছ থেকে জেনেছি তারা ছোটবেলায় পুজোতে কি করতেন, পুজোয় তারা কোথায় মারপিট করতেন, কোন জায়গাটায় খেলতেন, কারা ছাদে থাকতেন, কারা বাড়ির নিচতলায় লুকোচুরি খেলতেন, সব গল্প জেনেছি। কিন্তু বাড়ির মেয়েদের ছোটবেলাটা পুজোর সময় এই বাড়িতে কেমন কাটতো সেটা একটু একটু করে জেনে নেব, ঠিক আছে? ছোটবেলায়, একদম ছোটবেলায়, যখন আমরা সবাই দৌড়দৌড়ি করে খেলাধুলো করি, সেই সময় পুজোটা কেমন ছিল? সেই সময় পুজো তো ভীষণ ভালো লাগতো। আর আমরা তো এরকম মানে একসঙ্গে চোর পুলিশ খেলা, মানে কোথায় লুকোচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না, অ্যাট লাস্ট স্যালেন্ডার করতাম, যে আয় বেরিয়ে আয় বাবা, খুঁজে পাচ্ছি না তোদের। মানে ভীষণ ভালো কাটতো, একটা নস্টালজিক ফিলিংস সবসময় হয় আমাদের। আসলে এই বাড়িটাই এমন, এত বড় একটা বাড়ি এবং এত আনাচ কানাচ হচ্ছে, সত্যিই লুকিয়ে পড়লে খুঁজে পাওয়া মুশকিল, চোর পুলিশ খেলাটা সম্ভব নয় আর কি। এরপর জেনে নেবো যে এই বাড়ির যারা ছেলেরা ছিল, নিশ্চয়ই তোমাদের বয়সী আরো অনেকে ছিল, তো তারা কি করতো, মানে তারা কি তোমাদের খেলতে নিত নাকি আলাদা করে দিত? না, আমাদের বলতে পারেন একটা সেনাবাহিনী, হ্যাঁ, ভাই বোন দাদা, এবং যারা দাদা স্থানীয় তারা তো একটু আমাদেরকে বুলি করতেন, সেটা অবশ্যই। একটা আমরা হয়তো হলো এই যে থামগুলো দেখছেন, ওইখানে আমাদের গোনা হতো কে মানে চোর হবে, মানে ডেন হবে কে। এইবারে চোখ বন্ধ করে লুকানো হতো। এবারে লুকানোর ব্যাপ্তি আনলিমিটেড, ঠিক আছে? পাশের বাড়ি গিয়ে লুকোনোর নিয়ম ছিল? পাশের বাড়ির দরকার নেই। এবার দাদারা করতো কি, চলে যেত ছাদে, অন্ধকার, স্পেশালি রাত্রির বেলা যখন হতো, এইবারে মানে এই থামের আড়ালে টাড়ালে হলো একটু চমকে দিল, এই ছিল লুকোচুরি খেলা। আর একটা খেলা ছিল, আমরা মনে আছে, তোদেরও মনে আছে, কুমির ডাঙ্গা, মনে আছে? হ্যাঁ, আমরা ছোট ছাদে খেলা হতো কুমির ডাঙাটা। আর আমরা বাধ্যত ছোট ছোট স্টেপস গুলো ছোট ছোট ওইটা ডাঙা হতো আমাদের, ওইটা বেশি মজা হতো। তো ছোটবেলায় তো ডাঙার, তো যারা বড় তারা তো ডাঙায় সুবিধে পেত, আপনারা তো সুবিধে পেতেন না। এই তো মজা, আমাদেরকে সরিয়ে দিত, সরিয়ে দিয়ে ওরা উঠে আমাদেরকে আবার আমরা চোর হয়ে যেতাম তখন। এইরকম ভাবে এই যে দেখছেন থামের ওপর যে ওই জায়গাটা, ওখান থেকে লাফ মেরে মেরে আমাদেরকে আর কি বলা হতো, আমরা ছোট, আমরা পড়ে যেতাম, ওইটাতে আনন্দ পেত আর কি, যারা একটু লম্বা দাদা স্থানীয় যারা ছিল। তো সেই স্মৃতিগুলো এখন খুব ফিরে ফিরে আসে। এখন তো ওই সবের খেলাধুলার এখন ওই এটা নেই, এখন মোবাইলের সবাই বন্ধ, মোবাইল বন্ধ হয়ে গেছে, যা গেমস যা কিছু এখন মোবাইল বন্ধ। এই কুমির ডাঙ্গা, এই চু কিটকিট, আমরা কিটকিটও খেলেছি কিন্তু ছাদে, মনে আছে? সেই সবও খুব আমরা খেলেছি। কিন্তু এখন ক্রমে সময়ের প্রবাহ মানে একটুখানি খেলার পরিবর্তন এসছে। আমাদের এই পুজোর সময় যে সবাইকার ঘরে ঘরে গিয়ে জামা কাপড় দেখা হতো, কার কটা জামা কাপড় হয়েছে সেটা আনন্দ, আজকে আমার ঘরে আসবি দেখবি। কিন্তু এখন আর সেই জিনিস নেই, একদম নেই, সবাই যে চায়। পুজোয় কাজিনরা এবং বড় দাদা দিদিরা অত্যাচার করে আসছে, এই অত্যাচার চিরকালের, এই অত্যাচারের থেকে মুক্তি নেই ছোটদের। বড়রা অত্যাচার করবে এবং ছোটরা অত্যাচারিত হবে, এই তো অলিখিত নিয়ম। কিন্তু পুজো অনেক বদলালেও, আমি এবারে ছোটদের সঙ্গেও কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু তাদের নিজের মতো খেলা আছে। আমি তাদের কাছ থেকে শুনেছি, তাদের খেলাটা হয়তো তোমাদের খেলার থেকে একটু আলাদা, কিন্তু তাদের নিজেদের খেলা আছে এবং তারা কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, তাদের নিজেদের মধ্যে প্ল্যান হয়। তোমাদের কি ছোটবেলা থেকে এরকম প্ল্যান হতো? প্ল্যান বলতে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান, সবাই বড় ছোট মিলে, সবাই মিলে, মানে পাড়ার ঠাকুর হোক, সাউথ নর্থ, মানে পুরোটা কভার করা হতো। মানে বাড়ির পুজো অ্যাটেন্ড করে সেটা করা হতো, এমন নয় যে বাড়ির পুজোকে অবহেলা করে করা, সেরকম তো মানে বড়রা অ্যালাউই করতো না।
মানে যেতাম, আবার মানে ঠিক সময় মতো ফিরে আসার নির্দেশ থাকতো, সেই হিসেবে করতাম। দিদি কিতকিত খেলার গল্প বলছিল, তোমার কাছ থেকে শুনবো, বলো। কিতকিত খেলাটা হচ্ছে কিরকম, আমরা চক দিয়ে ছাদে, মেইনলি আমরা ছাদে ওই এটা করতাম, স্ট্রাকচারটা করে দিতাম, দিয়ে ওইখানে খেলা হতো। ওখানে ওই নয় কারো এই কোনো পিন বা কিছু দিয়ে ওটা দিয়ে খেলে, ওই চু কিটকিট যে বলে ওইটা দিয়ে খেলা হতো। এখন তো সবই উঠে গেছে, এখন সব ছেলে মেয়েদের হাতে খালি মোবাইল দিয়ে খেলছে। আমার মনে হয় যে পুজোয় যেমন রিচুয়াল আছে অনেক, যে নিয়ম পালন করতে হয়, তেমন নিয়ম করা উচিত যে পুজোর সময় এখানে এলে একদিন কিতকিত খেলতেই হবে, একদিন লুকোচুরি খেলতে হবে। আমরা মনে রাখবো আপনার এই যে সাজেশনটা আমরা সত্যি করব। এবারে আমরা কম্পিটিশন করব, হ্যাঁ সামনে, এবারে হয়তো সেটা সম্ভব হবে না, তো সামনে বছর আমরা এটা করতেই পারি না, ছোট বড় সবাইকে নিয়ে এটা কম্পিটিশন হবে। যে মুহূর্তে একটু প্রাইজ উপহার, মানে একটা কম্পিটিশন রাখলে, প্রতিযোগিতা রাখলে কিন্তু অনেক প্রতিযোগী আমরা পাবো। কিন্তু চোর পুলিশ বা কিতকিত খেলায় কিভাবে প্রাইজ দেওয়া হবে সেটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে, যেটা তোমরা ডিসাইড করো, আমি জানি না। চোর পুলিশ খেলায় কিভাবে প্রাইজ, পার্টিসিপেট করলেই প্রাইজ, এবং তাদেরকে সমস্ত নিয়ম কিন্তু স্ট্রিক্টলি মেনে চলতে হবে। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত নিয়ম শিখেছি, সেটা কিতকিত খেলায় হোক বা এই মাঝখানে নিঃশ্বাস নিয়ে নিলে হবে না, এক পাই যেতে হবে, এই সমস্ত স্ট্রিক্টলি তোমরা কিন্তু এগুলো একদম যেমন ভাবে স্ট্রিক্টলি তোমরা পুজোর সমস্ত নিয়ম ফলো করো, ওই খেলাতেও নিয়মগুলো ফলো করো, যে স্ট্রিক্টলি এই সমস্ত নিয়ম মেনে এই সমস্ত খেলা হবে, এবং সেই খেলাগুলো তাহলে পরবর্তী প্রজন্ম তারা বাধ্য হবে খেলতে এবং শিখে নেবে সেখান থেকে। আমরা খেলার কথা বলছি, ছোটবেলার কথা বলছি, এবার ছোটবেলার একটা বিষয়ে আসতেই হবে। আমি জানি আপনারা অনেকেই, মানে আমার প্রায় হয়তো মায়ের বয়সী কেউ কেউ, কিন্তু এই প্রশ্নটা আমার মনে খুব অনেকক্ষণ ধরে উকি দিচ্ছে এবং জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। এই ছোটবেলার প্রেম, মানে বাড়িতে এতগুলো কাজিন থাকলে তো প্রেম ধরা পড়ে যায়, অথবা দাদার বন্ধু মানে মার আছে কপালে, সেটার বিষয়ে একটু গল্প শুনবো। মানে সেটা পুরোপুরি মনের ব্যাপার ছিল। এখন যা ছেলেমেয়েরা যেভাবে মানে এত ফ্রি প্যারেন্টসদের সাথে, আমরা তো অত ফ্রি ছিলাম না, তা যা ছিল মনেই ছিল, এর বেশি কিছু না। ছেলেটিকেও বলা যেত না? না, সেরকম না। এরকম কখনো হয়েছে যে দাদার বন্ধুকে পছন্দ হয়েছে? দাদার বন্ধু না হলেও রিলেটিভসদের মধ্যে নিশ্চয়ই পছন্দ হয়েছে, কিন্তু সেটা বলার মতন একেবারেই ছিল না। আর কখনো মানে এরকম হয়েছে যে ধরা পড়ে গেছি কোনো কাজিনের কাছে? না, সেরকম কিছু না। আচ্ছা, পুরোপুরি মনের ব্যাপার, বলা যেত না কিছু? উদয় হয়েছে মনেই, সেটা একদম সেরকম। বলতে চাই, আমরা যেটা করতাম, দালানে অনেকে আসতেন বাইরে থেকে বিভিন্ন রকম পোশাক পরে, আমরা কিন্তু খুব মজা করতাম, ওনাকে এই রকম দেখতে লাগছে, ওনাকে এই রকম দেখতে লাগছে, হ্যাঁ কেউ খুব ফর্সা হলে সেই ধরনের আমরা মন্তব্য করে খুব হাসাহাসি করতাম। আমাদের সপ্তমী পুজো শুরু হয়েছে, আমরা একটু সময়ের জন্য পুজোয় যাব, আবার কিন্তু আড্ডায় ফিরে আসবো আমরা।